হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এলাম শেষ পার্ট, যেটা 151 ফিট হনুমানজির মূর্তি রয়েছে রাজারহাট নিউ টাউনে। তারই শেষ পর্ব নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এর আগের দুটো পর্বেতে তোমরা দেখেছো হনুমানজির মূর্তি, বড় বড় শিব ঠাকুরের মূর্তি। এবার দেখাবো হচ্ছে মন্দিরের ভেতরে কি কি আছে। তো চলো একদম মন্দিরের গেটটা প্রথমে তোমাদের দেখাচ্ছি। এবার আস্তে আস্তে গেটের ভেতরে আমি ঢুকবো এবং সেখানে কি কি মন্দির আছে, কি দৃশ্য রয়েছে পুরোটাই তুলে ধরবো তোমাদের। ওয়াও, কি সুন্দর! বিশাল বড় একটা কালনাগ, সেই কালনাগের ওপরে শ্রীকৃষ্ণ নাচ করছে, তারও একটা দৃশ্য তোমাদের তুলে ধরলাম। চলো আরও দেখি কি কি আছে, পুরোটাই দেখাবো তোমাদের। চারিদিকের দৃশ্যটা একবার ভালো করে দেখিয়ে নিই। বাহ, কি সুন্দর, অসাধারণ! আমার তো পুরো মনটা ভরে যাচ্ছে। আর বিশাল বড় একটা বট গাছ, অনেক পুরনো। এই সাইডে একটা মন্দির দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার শ্রীরাম মন্দির। আর এই সাইডে আরও অনেক মূর্তি রয়েছে, মন্দির রয়েছে। তো এটা ঘোড়া রয়েছে, রথের ওপরে শ্রীকৃষ্ণ বসে আছেন। আরও অনেক কিছু আছে, পুরোটাই দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই বলো। তোমাদের সকলের জন্য এই ভ্লগগুলো করা। তো ঘরে বসে শুধু দেখলে হবে না, অবশ্যই চলে এসো নিউ টাউনে। নিউ টাউনে 151 ফিট হনুমানজির মূর্তি, যাকে বলবে সে তোমাদের দেখিয়ে দেবে। এর আগে আমি লোকেশন বলে দিয়েছি, কিভাবে আসবে তোমরা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দির, পুরো ডিটেলস এর আগের ভ্লগগুলোতে বলে দেওয়া আছে। যারা এখনও সেই ভ্লগগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো পুরো দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আরও অনেক মন্দির আছে এবং প্রত্যেকটা ভেতরেই ক্যামেরা অ্যালাও আছে, যার জন্য আমি পুরোটাই তোমাদের দেখাতে পারবো। এটা শ্রীজিৎ মাতা, তো শ্রীজিৎ মাতাকেও দেখাবো। আর এইটা হচ্ছে শ্রীরাম মন্দির। তো চলো শ্রীরাম মন্দিরে যখন এসেছি, শ্রীরামের দর্শনটাও করিয়ে দিই তোমাদের। আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে ঢুকছি। লেখাই রয়েছে জয় শ্রীরাম। ভেতরের কারুকার্য অসাধারণ, দেখার মতন। তো তোমাদের সকলকে আমি এখন সবার প্রথমে দর্শন করাচ্ছি শ্রীরাম। তো সবাই জোর হাতে নমস্কার করে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসাধারণ শ্রীরামের এই রূপটা, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই চলে এসো এবং নিজের চোখে দেখার একটা আলাদা আনন্দ। মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছ কি সুন্দর অনেকে মানত করেছে নারকেল দিয়ে, তারপর লাল রঙের কাপড় দিয়ে। আর মন্দিরের চারিদিকটা কি সুন্দর, খোলামেলা জায়গা, দারুণ অপূর্ব। আর ছোট্ট একটা বাবা ভোলানাথকে দেখতে পাচ্ছি, কি সুন্দর ফুল দিয়ে সাজানো। হর হর মহাদেব, জয় ভোলানাথ, জয় শিবশম্ভু, হর হর মহাদেব। আর একটা মন্দির আছে পাশে, সেই মন্দিরে ঢুকছি এক এক করে। মন্দিরের বাইরে কি সুন্দর বাবা ভোলানাথ রয়েছে এবং মন্দিরের ভেতরে আমি ঢুকলাম। ঢুকেই একদম মুগ্ধ হয়ে পড়েছি। অসাধারণ কারুকার্য, অসাধারণ ঠাকুরের এক একটা রূপ। আর অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো ঠাকুর রয়েছে। তো দেখতে পাচ্ছ, প্রথমেই দেখালাম হনুমানজিকে, তারপর মা কালী। এবার দেখাচ্ছি তোমাদের হচ্ছে, তো তোমাদের শ্যাম বাবারও দর্শন করিয়ে দিলাম এবং অনেক ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলোকেও তোমাদের এক এক করে আমি দর্শন করাচ্ছি। তোমরা সকলে এসে অবশ্যই একবার দর্শন করে যেও। তো এটা আমার খুব ভালো লেগেছে, একটা রাক্ষসীর মুখের ভেতর থেকে ঢুকতে হবে, মানে রাক্ষসীর মুখের ভেতর থেকে ঢুকে তারপর ঠাকুরের দর্শন। এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আমিও রাক্ষসীর মুখের ভেতরে ঢুকলাম। ঢুকে ভেতরে কি আছে চলো তোমাদের একবার দেখাই। আচ্ছা, ভেতরে বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে এবং চারিদিকে অনেক তখনকার দিনের কারুকার্যগুলো তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। তো সেটাও দেখছি, দারুণ লাগছে। আর একটা ভীষণ ভালো লাগলো, এই রাক্ষসীটার মুখের ভেতর থেকে ঢুকেছিলাম। তো সত্যি এটা একটা খুব ভালো লাগলো, মানে একটা আলাদা মজাও লাগলো বলতে পারো, একটা ভয়ও লাগলো।
আর সব থেকে ভালো লাগলো ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর। এই সেই রাক্ষসীটা, এই দেখতে পাচ্ছ দাঁতগুলো দেখো কত বড় বড়। তো এখান থেকে ঢুকেছি, অনেকেই ঢুকছে, আমার খুব ভালো লাগলো। তো চলো এই মন্দিরটাতে একবার ঢুকে দেখি। এই মন্দিরটা হচ্ছে জিৎ মাতার মন্দির, শ্রীজিৎ মাতা। তো চলো দেখি শ্রীজিৎ মাতার মন্দিরটা দর্শন করে আসি, ঠাকুরটাকেও দর্শন করে আসি। তো এই যে শ্রীজিৎ মাতার ওখানে এসছি, যজ্ঞ হচ্ছে, অনেকে বসে আছে। আমি শ্রীজিৎ মাতার দর্শন প্রথমবার করলাম, তোমরাও সকলে দর্শন করো, অসাধারণ। যারা যারা এখনও দর্শন করোনি অবশ্যই একবার মন্দিরে এসে দর্শন করে যেও, ঠিক আছে? পাশে আর একটা মন্দির শ্রী বালাজি বাবসা, চলো সেই মন্দিরেও ঢুকি। অসাধারণ মন্দিরটা, ঠাকুরগুলো দেখো তোমরা, একদিকে পঞ্চমুখী হনুমানজি, একদিকে শেরাবালি মা, আর মাঝখানে রয়েছেন শ্রী বাবাজি। এবং এখানে একটা অসাধারণ দৃশ্য আমার ভালো লাগলো, এখানে একটা শালিক পাখি দেখো, একটা না দুটো শালিক পাখি দেখতে পাচ্ছ তোমরা, দেখো ঘটের ওখানে বসে আছে, মাঝে মাঝে উড়ছে। তো এটা আমার ভীষণই ভালো লাগলো। তো মন্দিরের চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। এর আগে দেখিয়েছিলাম তোমাদের বিকেলবেলার ভিউটা, এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। তো এই সন্ধেবেলায় 151 ফিটের হনুমানজি এবং বড় শিব ঠাকুরটাকেও কেমন লাগছে, আশপাশের ভিউটা কেমন, সেই সন্ধেবেলার ভিউটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো।
তো পুরো ভ্লগের মধ্যে আমি ডিটেলসটা তোমাদের দেখিয়েছি। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।